শিক্ষা অধিকার, কিন্তু সবাই পাচ্ছে না সমান সুযোগ। গাজীপুরের শ্রীপুরে 2 শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি শিক্ষার্থী দাঁড়িয়ে গেছে এক দাবি নিয়ে। আমরাও বৃত্তি পরীক্ষা দিতে চাই। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ছিল প্লাকার্ড, চোখের স্বপ্ন আর কণ্ঠে প্রতিবাদের ভাষা। ছোট ছোট শিশুরা চিৎকার করে বলে ওঠে, সরকারি স্কুলে যদি বৃত্তি হয় তবে আমাদের কেন নয়। আর গর্জে ওঠে স্লোগান, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রধান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ মিয়া। রাজনৈতিক ও সামাজিক নেতারা একে ঐতিহাসিক প্রতিবাদ বলে উল্লেখ করেন। বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, কিন্ডারগার্টেনের শিশুরা শিক্ষা থেকে কেন বঞ্চিত হবে? সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আরো বক্তব্য দেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর শাখার সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি ডাক্তার হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নাইম হাসান রাসেল সহ অনেকেই। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের কাছে স্মারকলিপি তুলে দেয় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। তাদের আবেদন, বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে আবারও চালু করা হোক বৃত্তি পরীক্ষা। এই শিশুরা বড় হয়ে কি হবে আমরা জানি না, কিন্তু তাদের আজকের কণ্ঠস্বর যেন আমাদের বিবেক নাড়িয়ে দেয়, কারণ আজ যারা চুপ থাকলে কাল তাদেরও বলার কিছু থাকবে না। আমরা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তিতে অংশগ্রহণ করতে চাই, তাই আজকে আমরা এখানে এসেছি। প্রাইমারি স্কুলে বৃত্তি আছে, আমাদের এই স্কুলে এখন বৃত্তি নাই, সেজন্য এখন আমাদের মানববন্ধনে দাঁড়ানো প্রয়োজন। আমাদের স্কুলেও সরকারিভাবে বৃত্তির পরীক্ষার ব্যবস্থা যেন হয়। আমরা আজকের দাবি, আমরা সবাই বৃত্তিতে অংশগ্রহণ করতে চাই। আমি আজকে এখানে এসেছি আমার ছোট ভাই বোনদের বৃত্তি পরীক্ষার, মানে যেটা আমাদের ছোট ভাই বোনদের অধিকার, তাদের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি চাই যাতে আমার ছোট ভাই বোনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। আমাদের কেন বৃত্তি বন্ধ করেছে আর সরকারি স্কুলে কেন বৃত্তি দিয়েছে? আমাদের এক কি দাবি, আমাদের বৃত্তি আবার আমরা ফিরে যেতে চাই। আমরা চাই যে সরকার থেকে আমাদেরকে বৃত্তি দেওয়ার অনুমতি দেওয়া হোক, যাতে আমরা বৃত্তি পরীক্ষা দিতে পারি। বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দাবি মোদের একটাই, বৃত্তিতে অংশগ্রহণ চাই। আজকের শিক্ষা উপদেষ্টার কাছে আমরা একটা অনুরোধ জানাবো যে এই বাংলার মাটিতে এই বৈষম্যের কারণে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে শুধুমাত্র একটি কারণে, আর এখানে কেন আমাদের এই বৈষম্য হবে? এই মূল দাবির জন্য আজকে আমরা শ্রীপুর উপজেলায় টিউন অফিসের সামনে স্মারকলিপি দেওয়ার জন্য এই মানববন্ধনে অংশগ্রহণ করছি। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে আমাদের এই কেজি স্কুলে 16 লক্ষ শিক্ষার্থীর মধ্যে প্রাইভেট প্রতিষ্ঠানে পড়াশোনা করে 13 লক্ষ শিক্ষার্থী। এই 13 লক্ষ শিক্ষার্থীকে বাদ দিয়ে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 5ম শ্রেণীর, সেটি অবশ্যই যুক্তিসঙ্গত না। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আমাদের সাংবাদিকদের ভাইদের মাধ্যমে এই সিদ্ধান্ত যারা নিয়েছেন, নীতি নির্ধারক পর্যায়ে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমরা শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করতে যাতে বৃত্তি পায়। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে একটা শিক্ষা প্রতিষ্ঠান কতটা মানসম্মত, কতটা ভালো করছে সেটা প্রমাণ হয়। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পায়, ছাত্রছাত্রীদের সুনাম বৃদ্ধি পায়, আমাদের ছেলেরা বৃদ্ধি পায়, আমাদের শিক্ষক, অভিভাবক, বাবা মারা অত্যন্ত খুশি হয়। খুব বেশি যে বৃদ্ধি পাওয়া যায় বিষয়টা সেরকম না। হ্যাঁ, কিন্তু আজকে এদের একটা মর্যাদা আছে, আলাদা মর্যাদা। সেই মর্যাদা থেকে আজকে দেশের 70% ছাত্র ছাত্রীদেরকে যারা বঞ্চিত করলো, তাদের ব্যাপারে আমার মন্তব্য করতে ইচ্ছে করছে না। তাদের বিষয়ে কি মন্তব্য করবো সেটা ইচ্ছে করছে না। আমি শুধু তুলনা দিলাম, যেভাবে তারা খাস জায়গায় মানুষকে গৃহহীন করেছে, কারোর বর্তমান, সেটার সাথে আমি এটাকে তুলনা করলাম। তাদের সে উচিত ছিল এইগুলি যে মেজর সিদ্ধান্ত, বড় বড় সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্ত তাদের এইভাবে প্রজ্ঞাপন যে বুদ্ধি দেখ, তারা দেশের কল্যাণে এই বুদ্ধিটা দেয় নাই।